ভোর হলো রে সবাই যাবো আর ঘুমাও কোলা কাননবে বকি হেরি নিশি গণনদে বকি হলে নিশি কাননদে বকি নিশি গণনদে বকি হরে নিশি সকল পশু পক্ষী এসে তারা গান করছেন আর বলছেন আমরা কোন গান গাইব কোন গানকে রাধা গোবিন্দকে দেখাবো কত কথা বলেন বলে তোমরা যা গাও বলে তাই গাও রোজ যা গাও তাই গাও বলে যা গাও
কিন্তু রাধা গোবিন্দ তো জাগলো না। এমন সময় সখীরা এসে বলছে, ওরে ললিতারে শোন শোন, আমরা রাধা গোবিন্দকে জাগাবো, কিন্তু জাগাবার আগে একবার ভালো করে আমরা দর্শন করে নিই। যে রাধা গোবিন্দ যে রাসলীলা করেছেন, সেই রাধা গোবিন্দ স্বয়ংই আছেন। আমরা একবার ভালো করে দর্শন করে নিই, তারপর রাধা গোবিন্দকে জাগাবো। আটজন সখী, আটজনই এক এক করে দর্শন করলেন, এক এক করে বর্ণনা করলেন। তবে দেখুন এইসব লীলা, এই যে আমি যে পথটি হয়তো করব, কুসুম সেজে পড়ে কিশোরী কিশোর ধোঁয়াওয়াল দুজনে গিয়ে গিয়ে যোগ, কথাটার অর্থ যদি আনমানুষে মনে করে তাহলে কি হবে? একটি সজ্জাতে একটি কিশোর, একটা কিশোরী, কিংবা একটা যুবক কিংবা একটা যুবক এইভাবে শুয়ে আছে। তার বর্ণনা পদকর্তা করছেন সখীদের মাধ্যমে। এটা যদি কোনো অন্য মানুষ হয় তাহলে কি হবে? আরো মানুষ যদি দর্শন করে আরেকজনের বর্ণনা করবে, এই পদকর্তা বললেন যে এই লীলা শ্রবণ করতে হলে, বর্ণনা করতে হলে আমাদের সকলকে গভীর ভাব আনতে হবে। সেই গভীর ভাব যদি আমাদের মনের মধ্যে আসে তাহলে আমরা কি জানবো, কি বুঝবো? যে স্বয়ং মন্দিরে এক যুবক যুবতী নেই, আছে কে? ভক্ত আর ভগবান। তাহলে ভক্ত ভগবানকে, ভগবান কোথায় ভক্তের কাছ থেকে চলে যাবে বলে এমন ভাবে ভগবানকে জড়িয়ে ধরে আছে যেন ভগবান ভক্তের কাছ থেকে যেতে না পারে। তো এইসব লীলা এরকম সময়ে সব ভক্ত না থাকলে করা যায় না। তবে আপনারা যে কজন আছে আমার হবে, যতটুকু সম্ভব করছি। তাই এক সখী দর্শন করে বললেন, সখী রে সখী রে দেখে দেখ কুসুম সেজ পরে কিশোরী কিশোরী কিশোর, এটা তো আমাদের বললাম ঘুমাওয়ালা দুজনে হিয়ে হিয়ে যোগ, একজনে হিয়ে আর একজনে হিয়ে হিয়ে যোগ। আবার কি দেখলেন জানুন? ধরে ধরে
উরু উরু চরণে চরণ এক ছন্দ। উরু উরু চরণে উরু উরু চরণে চরণ এক ছন্দ। অধরে অধর দিয়া। অধর বলতে আমরা কি জানি গো? এই যে অধর। এই অধর আর আরেক অধর, ভক্তের অধর আর ভগবানের অধর। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধন, মানে দুটি হতে বন্ধন। আবার কি বলে? উরু উরু, এই উরু উরু আর চরণ, উরু উরু চরণ, চরণও এক ছন্দ। কেন দেখে কি মনে হলে জানো? যেন মেঘে বিজরি চরাচরি, এবার আরেক সখী এসে বলছে, বিশাখা এসে বলছে তোরা তো দেখলে এবার আমায় দেখতে। এবার বিশাখা সখী দর্শন করে বলছে দেখো একটু ভালো করেছে। চাঁদে চাঁদে কমলে কমলে আমি, চাঁদে চাঁদে কমলে কমলে কমলে। বিশাখাটা বলছে সংসদ, তুই তো চতুর শিরোমণি বিশাখা, তুই বলি চাঁদে চাঁদে, কুঞ্জ মাঝে চাঁদ, মানে চাঁদ দুটো চাঁদ কোথায় করি? আমরা তো একটা চাঁদ দর্শন করি। বিশাখা বলছে ওরে ললিতা বুঝতে পারলি না, চাঁদে চাঁদে মানে আমার শ্যাম চাঁদ আর রায় চাঁদ। চাঁদে চাঁদে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা গানটা শুনি না? চাঁদে চাঁদে কমলে কমলে কমি, চাঁদে চাঁদে কমলে কমলে কমি, ভ্রমরে চকরে পরত হবে, চাঁদে চাঁদে তো আমরা দেখলাম রায় চাঁদ আর শ্যাম চাঁদ। আবার যে বলি কমলে কমলে, ওই কতগুলো কমল আছে? কতগুলো কমল আছে? বলে কতগুলো কমল আছে জানিস? আমাদের গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল, গোবিন্দের দুটি চরণ কমল আর রাধারানীর দুটি চরণ কমল, কমলে কমলে। আবার গোবিন্দের দুটি কর কমল, আবার রাধারানীর দুটি কর কমল। আবার গোবিন্দের একটি নাভি কমল, আবার রাধারানীর একটি নাভি কমল। গোবিন্দের দুটি নয়ন কমল,
রাধার দুটি নয়ন কমল, গোবিন্দের একটি বদন কমল, রাধার একটি বদন কমল। চাঁদে চাঁদে আর কমলে কমল, আর ভ্রমরে চকরে দোহ করত হইতে। ভ্রমর গোবিন্দ আমার ভ্রমর, আর চকরে মুখে রাধারানী, ভ্রমরে চকরে দোহ করত হইতে, মানে খেলা করছে কুঞ্জ। এমন সময় আর একজন এসে বলছে, ওরে শোন শোন, আমি এবার দর্শন করব। এবার চিত্র এসে বলছে, আমি দর্শন করে বলি। দেখ, এবার দর্শন করে বললেন, আমি কি দেখলাম? কুন্দন কনক দীপমণি, কুণ্ডল কনকজ দীপমণি, কুন্দন কনক দীপনীলমণি, কুণ্ডল কনকজ কুন্দন কনক কাকে বললেন? আপনারা যে গয়না তৈরি করেন না সোনা, সেই গয়না যখন তৈরি করা হয় তখন স্বর্ণকারা কি করে জানেন? ওই সোনাকে কুদিয়ে কুদিয়ে সুন্দর ডিজাইন করে, নকশা করে। আর রাধারানীকে দেখে বলছেন কুন্দন কনক, মানে ওই কোদানো সোনার মতো আমাদের রাধারানী। জড়িত নীলমণি, নীলমণি পাথর। তাই নীলমণি পাথরকে যেন ওই কোদানো সোনা জড়িয়ে জড়িয়ে আছে কুঞ্জমানি। কুন্দন কনক দীপনীলমণি, কুণ্ডল কনকজ দীপনীলমণি, নবমেঘে গড়াবালো যেন সুদামিনী। নবমেঘে গড়াবালো, গোবিন্দের দেহটা দেখে মনে হলো নবমেঘ। নবমেঘ যেমন কালো হয়, সেই মেঘটা দেখে গোবিন্দের অঙ্গকে দেখে যেন মনে হলো মই। নবমেঘে জড়া হলো যেন সৌদা, মানে বিদ্যুৎ। আর কালো মেঘে বিদ্যুৎ জড়িয়ে 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 আছে। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। সিকি বলে ভুলন্তিনী। আমার সবাই বলছে সব থেকে তন্ত্রবিদ্যা, অস্ত্র শোকের মধ্যে তন্ত্রবিদ্যা হচ্ছে সবার হইতে বিদ্যা বেশি। আমি বেশি লেখাপড়া জানি না। সে এসে বলছে, দেখ দেখ, তোরা তো সকলে দেখলি, এবার আমায় একটু দর্শন করতে দে। ললিতা বিশাখা চিত্রা এরা বলছে, শোন শোন, ওরে তন্ত্রবিদ্যা, তুই তো একটু বেশি লেখাপড়া জানিস, বেশি শিক্ষিত, তুই একটু যা বলবি একটু ভালো করে বলিস তো, একটু বুঝিয়ে বলিস, আমি তোর কথা বুঝতে পারি। সে দর্শন করে বললে কি জানো? শিখি পরে যেন ময়ূরে কোলে সাপ নাচিছে, ময়ূরে কোলে সাপ নাচিছে, ময়ূরে কোলে সাপ নাচিছে, যেন ময়ূরে কোলে সাপ নাচিছে, ময়ূরে কোলে সাপ নাচিছে। এই জন্যই বলেছিলাম ওরে কোন বিদ্যা বেশি লেখাপড়া শিখিস না। ময়ূরের কোলে কখনো সাপ নাচে? দেখতে হলে তো ধরে ফেলবে। ময়ূর তো দেখলে সাপ দিয়ে খায়। আপনি বলছেন ময়ূরের কোলে সাপ রেখেছে?
জন্য বলেছিলাম তো একটু যা বলবি একটু ভেবে চিনতে বলিস, তোর কথা বুঝতে পারি না। আচ্ছা আমি যা দেখলাম আমি তাই তো তোদেরকে বললাম। গোবিন্দের মস্তকে যে চূড়া, চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ, সেই ময়ূর পুচ্ছ দেখে মনে হলো সে ময়ূর পুচ্ছ নয়, দেখে যেন মনে হলো একটু পূর্ণাঙ্গ ময়ূর। আর রাধারীর বেনুটা দেখে মনে হলো যেন একটি সর্প ওই চূড়াকে জড়িয়ে জড়িয়ে আছে। ময়ূরের কোলে সামলাতিছে, ময়ূরের করুণতি কেউ নাহি ভারে, আর একজন সখী বলছে অরুণ আর তিনি কেউ নাই ভারে, মানে আলো আর অন্ধকার এক জায়গায় আছে। আচ্ছা বলুন তো কখনো থাকতে পারে? যে এখন অন্ধকার ছিল, দেখুন আলো আছে, আলো আসছে, তাহলে অন্ধকার থাকবে? কিন্তু কুঞ্জ মাঝে দেখলাম আলো আর অন্ধকার একসঙ্গে দুজন আছে। অরুণ আর তিমিরও কেউ নাই ভারে। অরুণ হচ্ছে কি রাধারানী, আর তিমির মানে অন্ধকার, অন্ধকারকে আমরা গোবিন্দ। অরুণ তিমির কেউ নাহি ভারে, কাম কামিনী যেন কাম নাহি লাগে, শুনে হে মোদিত নাহি ভেদ, রোরে হে জ্ঞান দাসে কহে ওই ছলকেল, আলোয়া ধারে খেলা, কুঞ্জ মন্দির করে উজালা, আলোয়া ধারে খেলা, মন্দির আলোয়া ধারে এই সখী সকলেই মিলে দর্শন করলেন। দর্শন করে দেখলেন যে রাধা গোবিন্দ এখন ওই ভাই। তাই রাধা গোবিন্দ আজ এমন ভাবে রাস রসে নৃত্য করে এমন ভাবে শুয়েছেন, গত নিশীথে আপনারা তো রাস দর্শনে করেছেন। আর এই ভগবানের লীলা যে যেমন ভক্ত সে তেমন ভাবে দর্শন করেছে। ভক্ত তো একরকম থাকে না, যে যেমন ভক্ত সে তেমন ভাবে দর্শন। কে কেমন ভাবে দর্শন করলেন?
জ্ঞানে গণের কাছে তিনি পরম ব্রহ্ম, যোগী গণের কাছে তিনি পরম আত্মা, পরমাত্মা ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই লীলার রস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভূমবৃন্দাবনে। আস্বাদন পেল নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন অনুগ্রাহী ভক্তনাশ্রয়ে ভমার্ষিত ভজতে তা বিশ্বক্রিয়া সুতা তারপরে ভবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে, ভক্ত থেকে ভগবান মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে তিনি লীলা করলেন। কি লীলা করলেন? আপনার রাশি হয়তো শ্রবণ করেছেন, দেখেছেন। তবু আমি সামান্য একটু বলি যে এই লীলা দর্শন করবার জন্য ভগবান একটি লীলা করলেন। সেটি হচ্ছে কি, মানে ব্রজগোপীরা গোবিন্দকে আরো কাছে পাওয়ার জন্য কি করলেন? তারা কি করলেন? কাত্যায়নী ব্রত করে ওই যমুনার জলে তাদের আপন আপন নিজ নিজ বসন পরিত্যাগ করে, আপন আপন বসন পরিত্যাগ করে সেই যমুনার কিনারে রেখে ওই গোপীরা কি করলেন? স্নান করছেন, জল কেলি করছেন। আর চতুরে শিরোমণি গোবিন্দ আমার কি করলে? চুপি 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 গিয়ে গোবিন্দ আমার কি করলেন? চুপি চুপি গিয়ে সেই ব্রজগোপীদের বসনগুলো চুরি করে ওই কদম্ব গাছের বৃক্ষে উঠে বসল। আর সেই বৃক্ষের ডালটি ছিল যমুনার উপরে। আর সেইখানে বসনগুলো নিয়ে গোবিন্দ আমার চরণ ঝুলিয়ে বসে পা তোলাচ্ছে। আর গোপীরা মনের আনন্দে জল কেলি করছে, জল কেলি করছে। করতে করতে কোন এক সখী বলছে, দেখ দেখ, আচ্ছা আমরা তো এখানে জল কেলি করছি, কিন্তু জলের রং এমন লাল হলো কেন? লাল আমরা কি করে হয়? আমাদের জল যদি কারো কেটে যায় রক্তে লাল হয়, আর সিঁদুর থাকলে লাল হয়, তা তো দেখছি না, কিন্তু লাল হলো কেমন করে? কিন্তু ওই যে গোবিন্দমা ডালে বসে আছে, আর চরণের যে কমল হইতে কমল, সেই চরণের প্রতিচ্ছবি জলে পড়েছে, তার শোভাই আলাদা। যেই না দেখছেন, উপর থেকে চেয়ে দেখছেন গোবিন্দ চরণ ঝুলিয়ে বসে আছে, আর সখীরা সখীদের বসনগুলো সব চুরি করে নিয়ে বসে আছে। হে গোবিন্দ, কি করেছো? দাও দাও, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। আমাদের বসনগুলো তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দাও, নইলে তো আমরা কেমন করে যাব? গোবিন্দকে চাইছি, কেমন ভাবে চাইছেন? তাদের বসন তো নেই, এক হাতে লজ্জা নিবারণ করেছেন, না এক হাতে চাইছে। এই গোবিন্দ দাও দাও, আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন, আমি তো অমনে করে চাইলে কাউকে কিছু দিই না, অমনে করে চাইলে আমি কাউকে কিছু দিই না। যতক্ষণ তোমরা নিজেকে সমর্পণ না করে দু হাত তুলে ততক্ষণ না বলতে পারবে, হে গোবিন্দ তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। হরি বল, হরি বল। দাও আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। যখনই দু হাত তুলে গোবিন্দের কাছে চাইলেন, গোবিন্দ বসনগুলো ফিরিয়ে দিলেন, দিয়ে বললেন, বলো বলো হে গোপীগণ, তোমাদের সাধ্য সাধনায় আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। বলো বলো তোমরা কি চাও, তোমাদের বাসনা কি? গোপীগণ বললেন, হে গোবিন্দ,
তোমাকে আমরা সকল গোপী মিলে তোমাকে পতি রূপে দিয়েছি, পাবে পাবে, তবে কবে জানো? আজ নয়, আজ নয়, কোটি কোটি দিনে দিনে মনন্থন, কোটি কোটি দিবস নিয়ে করিবে রশ্মিঞ্চন, কোটি কোটি দিবসে আজ দিবসের রজনী, সেই দিন পুরাইব সর্বজ গোপীর মনস্কার। সেই দিন হলো গত নিশি। এই নিশি, যে নিশি চলে গেল, যত গোপী তত কৃষ্ণ নিয়ে যে রাসরস হলো, সেই রাসরসে নেচে গিয়ে পরিশান্ত ক্লান্ত হয়ে আজ রাধা গোবিন্দ স্বয়ং করে আছে। আর সখীরা বলছে, রাধে আর তুই অমন করে ঘুমিয়ে থাকিস না, একবার হরি করে জেগে ওঠ, দেখ দেখ প্রভাত হয়ে গেছে, আর অমন করে ঘুমিয়ে না। দশ দেশ দশ দেশ সখীরা এসে বলছে, রাধে দেখ 10 দিন নির্মল হয়েছে, প্রভাত হয়েছে, আর অমন করে ঘুমিয়ে থাকি। এমন সময় বললে, বেশ বেশ, আমরা রাধা গোবিন্দকে জাগাতে পারছি না, বনের যত পশু পক্ষী আছে তাদেরকে ডেকে দিই, তারা এসে রাধা গোবিন্দকে জাগিয়ে দেয়। তারা এসে কেমন ভাবে ডাকছে, আমরে গোপিলা ডাকে কদমে ময়, কদম্বের বৃক্ষ হইতে ময় বলছে, কেউ 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 ও কি করছিস? ওরে কোকিল, আমার করে যদি ডাকিস তাহলে রাধা গোবিন্দর ঘুম ভেঙে যাবে। ও কি করছিস? কেউ কেউ আজ কোকিল কুহু কুহু করছে, তার ময়ূর কেউ কেউ করছে। তখন কোকিল বলছে, ওই তুমি জানো না, আমি কুহু কুহু রবে কুয়াশাকে ডাকছি, কুয়াশা এসে যেন আবার আমাদের এই রাধা গোবিন্দের স্বয়ং মন্দিরে ঢুকে যায়। আমরে কো কদমে ময়,
রাধারানী কয়টি পতি? তখন থেকে বকবক করে চলেছো। কপতে বলছে কপত তুমি জানো না? এই বৃন্দাবনে বাস করছো, বৃন্দাবনে বাস করে এটা তুমি জানো না যে সতীনারীর কয়টি পতি হয়? যদি না জেনে থাকো তাহলে আমার কাছে জেনে রাখো। বলি সতী নারী কয়টি পতি? দুই পতি যার সেই তো সতী, সতী নারী। দুই পতি যার সেই তো সতী। একটি হচ্ছে ঘরে পতি, একটি হচ্ছে বাইরে পতি। শুক্লপতি আর শুক্লপতি। ঘরের পতিকে কোন রমণী যদি ভজনা করে, সাধ্য সাধনা করে নিজের পতিকে ভালোবেসে যদি পতির পতিকে ভালোবাসতে পারে, সেই হচ্ছে সতী। আর নিজের পতিকে হালে ভালা আর গোবিন্দ পাওয়ার জন্য, তাহলে কিন্তু সে সতী হবে। তাই নিজের প্রতি, তাই পদকর্তা বললেন ভজ নিজ পতি আর জগৎপতি। হরি বল হরি বল, জগৎপতি আর জগৎপতি। সে করো সে করো করো হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধু পারা হলো সতীয়া। চোর হয়ে চোর জ্ঞান আজ সাধু হয়েছে। সাধু হয়ে তাই সাধুর সঙ্গ পেয়ে চোর জ্ঞান আজ সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোর আজ সাধু হয়েছে। ও চোর কাকে বললেন তো? গোবিন্দ আমার চোর গো, তবে এক রকমের চোর নয়। গোবিন্দ আমার চোরের চূড়ামণি, আর আয় হচ্ছে সাধু। কোন চোর যদি সাধুর সঙ্গ পায়, আয় বল, হরি বল, হরি বল। কোন চোর যদি সাধুর সঙ্গ পায়, সে সাধু হয়েছে, যেমন গোবিন্দ হয়েছে। কথা বলছে চোর আর যেন সাধু হয়েছে। ওই ভগবান কি শুধু ওই বসন চুরি করে? তা না, বসন চুরি করা চোরও নয়, শুধু ওই ব্রজরবিদের বসন চুরি করা চোর, আবার ধীরস্বর নমনে চুরি করা চোর, বহু রকমের চোর। তো সেই চোর যদি সাধুর সঙ্গ পায়, সাধু হয়ে যায়। কিন্তু সেই জগতের চোর আর এই জগতের চোর আলাদা। এই জগতের চোরের লক্ষণ কি? মানে এই জগতের চোরের লক্ষণ হচ্ছে কেমন জানেন? পাঁচিরটা ছোট, পাঁচির ছোট আছে কিনা দেখবে, পাঁচির ছোট আছে কিনা দেখবে, তবে গা চোর যাবে। আচ্ছা হরিবল হরিবল।
চোরের লক্ষণ কি? এই জগতে চোরের লক্ষণ মানে যে বাড়িতে চুরি করতে যাবে সেই বাড়ির প্রাচীর কত বড় দেখবে। যদি প্রাচীর উঁচু হয় তাহলে তো ঢুকবেন, ধরা পড়ে যাবে। হয়তো ঢোকার সময় ঢুকলাম চুরি করে, বেরোনোর সময় তাড়াতাড়ি করে আসবে, বড় প্রাচীর বেরোতে পারবে, ঢুকবেন। আবার লক্ষ্য করে যে আপনার ঘরে ঢুকবো কিন্তু কোন রকম আলো জ্বললে হবে না। যদি আলো জ্বলে তাহলে তো আমাকে দেখে ফেলবে, তাহলে ধরা পড়ে যাবো। এই জগতের চোর। আর ওই জগতের চোর কি দেখে জানেন? দেখে যে আপনার পাঁচিল কত বড়। আপনার পাঁচিল যদি বড় থাকে তাহলে কি হবে? সেই ঘরে আমি ঢুকবো, আর বেরোতে না হবে। আবার দেখে নাই